কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে প্রতিটি মানুষকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। সূর্য নিকটতর আসবে, জমিনটা তামার হবে। বলা হয়েছে যে কিয়ামতের দিন মানুষের মগজগুলো উতরাতে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ বা নিজের ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। আল আতাশ, আল আতাশ, হাই পিপাসা করতে থাকবে। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান যে তিরমিজি শরীফের হাদিসে আসছে, কিয়ামতের দিন 5টি প্রশ্ন করা হবে। কোনো ব্যক্তি এই 5টি প্রশ্নের উত্তর ব্যতীত এক পা নাড়াতে পারবে না। তুমি তোমার জীবনকে কিভাবে কাটিয়েছ? কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যে যত ধনী হন আর যত দরিদ্র হন, আপনি যেই হন না কেন, আপনাকে আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তুমি তোমার জীবনকে কোথায় কাটিয়েছ? তুমি তোমার যৌবনকে কোথায় কাটিয়েছ? তুমি কোথা থেকে সম্পদ উপার্জন করেছ? কোথায় তা ব্যয় করেছ? আর নিজের এলেম অনুযায়ী কতটুকু আমল করেছ? প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। অতএব আপনি নিজে প্রস্তুতি গ্রহণ করুন। আপনি জীবনকে কোথায় অতিবাহিত করেছেন? আমাদের যৌবনের সময় না বলতে গেলে যুবক মানুষ এমন করেই থাকে, বলি না আমরা? কিয়ামতের দিন এক্সট্রা একটা প্রশ্ন আসবে, তুমি তোমার যৌবনকালকে কোথায় খরচ করেছিলে? কারণ আজকে যৌবনের শক্তি দেওয়ার মালিক কে বলুন? যৌবনের শক্তি দিয়েছেন কে? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে শক্তি দিয়েছে, যৌবনের শক্তিকে আমরা আল্লাহর কাজে ব্যয় করেছি কিনা, নাকি দুনিয়ার গোলাম হয়ে, দুনিয়ার মাস্ত হয়ে, খেলার মাঝে, বন্ধুদের আড্ডায়, বেহায়াপনা, সিনেমা নাটক দেখার মাঝে কাটিয়ে দিয়েছি? আপনাকে আমাকে প্রত্যেককে কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে, আমি আমার জীবনকে কোথায় অতিবাহিত করেছি। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আমার জন্য পরকাল হচ্ছে চিরস্থায়ী জায়গা, আখেরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা। অতএব আসুন আমরা প্রত্যেকে ওই আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা যদি আমাদেরকে বাঁচাতে চাই, তাহলে এই হারাম কাজ থেকে বাঁচতে হবে। আসুন আমরা আমাদের জীবনটাকে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সুন্নতের রঙে রঙিন করি, যে আমাদের যৌবনটাকে সুন্নতের রঙে রঙিন করি।